হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু প্রবাসীর কণ্ঠ চ্যানেল। তো গত 2-3 মাস আমি আছি আবুধাবিতে। গত 2-3 মাস কোনো ভিডিও দিতে পারিনি, কারণ আপনারা জানেন এখানকার কন্ডিশন। তো আজকে দীর্ঘ 3 মাস পরে একটু ক্যামেরা নিয়ে বাইরের দিকে বেরিয়েছি। তো খুবই সুন্দর লাগছে। আর এখানকার অবস্থা এখন যথেষ্ট আন্ডার কন্ট্রোল। আগেও ছিল, এখনও আন্ডার কন্ট্রোলই আছে, কোনো রকম ঝামেলা নেই। তো এখন রেস্ট্রিকশান একটু কম, লোকে ঘোরাঘুরি করছে এদিক ওদিকে। আমি ওর জন্য বেরিয়েছি। আসলে বেরোনো হয় প্রতি সপ্তাহে শনি রবিবার, ছুটির দিনে বিকালে হাঁটতে হচ্ছে। তো আপনাদের দেখাই, মানে মরুভূমি শহর এতটা করে সাজিয়ে রেখেছে, কত সুন্দর করে দেখায় আপনাদের। দেখুন, অসাধারণভাবে সাজিয়ে রেখেছে। কোন গাছটা আমি খুঁজে পাই না, ভগবান জানে। এখানে যে কৃষ্ণচূড়া গাছ, আরও কত ধরনের গাছ। তো যুদ্ধকালীন সময়ে আমাদের মতো অনেক প্রবাসী অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেগুলো হচ্ছে আমাদের দেশে থাকা কিছু মানুষের জন্য, কারণ তারা বুর্জ খলিফা পর্যন্ত ভেঙে দিয়েছে। ঠিক আছে, তো ওইসব ভিডিও যারা এক্সাইটমেন্ট হয়ে শেয়ার করেছেন, তাদের এই দেশের এমিরেটস গভর্নমেন্ট তাদেরকে ডিপোর্ট করেছে, কারণ এগুলো তো ঠিক খবর না। তো এর জন্যই গত 3 মাস ধরে কোনো রকম আপডেট ছিল না আমার চ্যানেল থেকে। এখন মোটামুটি সব কিছুই আন্ডার কন্ট্রোল, আর খুবই সুন্দর। আর বিকালবেলাটা হাঁটতে আসার কারণ হচ্ছে শরীরটাকে একটু সুস্থ রাখা। কারণ আমার এই আবুধাবিতে আসার জন্য 2 মাস ওয়েট করা লেগেছিল ফ্যাটি লিভারের জন্য, ভিসা পাচ্ছিলাম না। তো সেটাই, তার জন্যই হাঁটতে আসা, আর কিছুই না। নাহলে এই রোদের ভিতরে এখন টেম্পারেচার আছে, যেহেতু 38 ডিগ্রি টেম্পারেচার আছে এখন এই মুহূর্তে। দুপুরবেলা তো আরও বেশি থাকে। এর ভেতরে হাঁটতে আসাটা খুবই চাপ, তারপরেও আসতে হবে। কারণ আমার একজন ভাই আছে খয়ের খা, তো সে আবার আমার একটা খাবারের ভিডিও সেদিনকে ছাড়লাম, খাবারের ভিডিওতে কমেন্ট করেছে, ঠিক আছে দাদা, কোনো সমস্যা নেই, সামনের বছর আবার একসাথে দৌড়ে দৌড়ে ভিসা পাস করাবো। তো সেই ভয়ে হাঁটতে বেরোনো। যাই হোক, ধন্যবাদ তাহাকে, তার জন্যে হাঁটতে বেরোনো আর কি। আর এত সুন্দর গ্রিনারি আছে আবুধাবির ভেতরে, যারা ম্যাপে দেখে পুরো হোয়াইট স্যান্ড। কারণ আমিও আসার আগে ম্যাপে দেখেছিলাম পুরো সাদা ধুধু বালি, কিন্তু এখানে নামার পরে জাস্ট অবাক হয়ে গেছি এখানকার গ্রিনারিগুলো দেখে। আপনারা দেখুন, এই ধরনের মানে বোগানভিলাস আমি আমার দেশেও দেখিনি। ঠিক আছে, খুবই সুন্দর গ্রিনারি। আর রাতের বেলাটা এই এরিয়াগুলো আরও সুন্দর লাগে, পুরো লাইট জ্বলে ফুটপাতে। আর এই যে দুটো রাস্তা দেখছেন, এগুলো দিয়ে গাড়ি যায়। এরপরে এই জায়গাটা, এইটা দিয়ে সাইকেলিংয়ের জন্য, আর এইটা হচ্ছে ওয়াকিংয়ের জন্য। তো আমাদের রুলসগুলো অনেক মানতে হয় এখানে, রুলসগুলো খুবই স্ট্রিক্ট। আর এই